আমি আমার একটি ভিডিওতে ডিম সংরক্ষণের সময়সীমা নিয়ে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে সাধারণত 7 থেকে 10 দিনের বেশি বয়সের ডিম ইনকিউবেটরে বসানো থেকে বিরত থাকা উচিত। গাজীপুর থেকে মোহাম্মদ মোকসেদ ভাই আমার সেই ভিডিওটি দেখার পরে অন্য আরেকটি ভিডিওতে কমেন্ট করে জানান যে ওনার 20 দিনের বেশি সময় ধরে ডিম ফ্রিজে সংরক্ষণ করে মুরগির সাহায্যে তা দিয়ে অর্থাৎ মায়ের কোলে ডিম বসিয়ে বাচ্চা ফোটানোর অভিজ্ঞতা রয়েছে। শুধু মোকসেদ ভাই নন, আসলে আমাদের অনেক খামারি ভাই বোনেরাই ডিম বসানোর আগে ডিম সংরক্ষণের জন্য চুন জল, তুষ বা ফ্রিজ সহ নানা পদ্ধতি ব্যবহার করেন। কিন্তু দুঃখের বিষয় হলো এর মধ্যে বেশিরভাগ পদ্ধতি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে একেবারেই সঠিক নয়। ভুল পদ্ধতি অবলম্বন করলে ডিমের ভ্রূণ দুর্বল হয়ে যায় এবং হ্যাসিং রেট মারাত্মকভাবে কমে যায়, যা বড় খামারিদের জন্য ব্যবসায়িক ক্ষতির কারণ হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি ডিম সংরক্ষণের সকল প্রচলিত পদ্ধতি যেমন ফ্রিজে রাখা, চুন জল বা তুষ ব্যবহার করা, এগুলোকে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা ও পর্যালোচনা করে দেখাবো কোন পদ্ধতিতে ডিমের ক্ষতি হয় এবং কোন পদ্ধতিটি আপনার খামারের জন্য সবচেয়ে উপকারী ও নিরাপদ। ভিডিওটি শুরু করার আগে আমাকে এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি মোহাম্মদ মোকসেদ ভাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ওনার বাসা গাজীপুর সাফারি পার্ক, ইন্দ্রপুর গ্রাম, শ্রীপুর থানায়। ওনার ইউটিউব চ্যানেলের নাম নীরব পাখি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কিছু কিছু অংশে বৈজ্ঞানিক ব্যাখ্যা বুঝতে সমস্যা হলেও একটি পরিষ্কার ধারণা পাবেন এই বিষয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখলে। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আজকে এই তথ্যগুলো আপনার কাজে আসতে পারে বলে মনে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন। তাহলে আর দেরি না করে মূল আলোচনা শুরু করা যাক। ইনকিউবেটরে বসানোর জন্য উর্বর হাঁস মুরগির ডিম, উর্বর বলতে বাচ্চা ফোটে এমন ডিম, সংগ্রহ এবং সংরক্ষণ হ্যাচারি ব্যবস্থাপনার একটি অপরিহার্য প্রক্রিয়া। যেহেতু হাঁস মুরগি দৈনিক একটির বেশি ডিম পারে না, তাই ইনকিউবেটরে বসানোর জন্য পর্যাপ্ত ডিম সংগ্রহ করতে বেশ কিছুটা সময় লাগতে পারে। এই দীর্ঘ সময় ধরে ডিম সংরক্ষণ করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয়, অন্যথায় দীর্ঘদিন ধরে জমানো এই ডিম থেকে বাচ্চা ফোটে না। ডিম ভুলভাবে সংরক্ষণ করা হলে ডিমের অভ্যন্তরে ভ্রূণের মৃত্যু আর বেড়ে যায়। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে ভ্রূণের শ্বাস প্রশ্বাসে বাধা বা কার্বন ডাইঅক্সাইড জমা হওয়া, অতিরিক্ত ঠান্ডা বা অতিরিক্ত গরম পরিবেশে ডিম সংরক্ষণ ইত্যাদি। সংরক্ষিত ডিম ইনকিউবেটরে বসানোর আগে নষ্ট হওয়া এড়াতে ডিমগুলোকে একটি নির্দিষ্ট শীতল তাপমাত্রায় রাখা উচিত, যাতে ডিমের অভ্যন্তরের ভ্রূণটি মারা না গিয়ে বরং সুপ্ত বা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এই অবস্থাকে ডায়াপস বা শারীরবৃত্তীয় শূন্যতা বলা হয়, অর্থাৎ যেন ভ্রূণটি মারা না যেয়ে বরং ডিমের মধ্যে ঘুমিয়ে থাকে। তাহলে চলুন দেখা যাক এমন পরিবেশ কিভাবে তৈরি করা যায় যেখানে ডিমের ভ্রূণটি ঘুমন্ত অবস্থায় থাকতে পারবে বা শারীরবৃত্তীয় শূন্যতায় থাকবে, অর্থাৎ ভ্রূণটি বৃদ্ধি না পেয়েও বেঁচে থাকবে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে রাখা, শারীরবৃত্তীয় শূন্যতা। ডিম সংরক্ষণের মূল ধারণা হলো ভেতরের বাচ্চা বা ভ্রূণকে শারীরবৃত্তীয় শূন্যতা নামক একটি অবস্থায় রাখা। এই অবস্থায় ইনকিউবেটরে বসানোর আগ পর্যন্ত বাচ্চার বৃদ্ধি বা কোষের কাজ প্রায় বন্ধ থাকে বা খুব কম হয়। 1. ঘুমের জন্য উপযুক্ত তাপমাত্রা, মানে যে জায়গায় বা পাত্রের মধ্যে করে ডিম সংরক্ষণ করা হবে তার ভিতরের সঠিক তাপমাত্রা। হ্যাচারি পরিচালকরা সাধারণত 12 ডিগ্রি সেলসিয়াসের থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেই এই ঘুমের উপযুক্ত পরিসর মনে করেন। এই তাপমাত্রার নিচে বাচ্চার ভিতরের কাজ বিপাক খুব ধীর হয়ে যায়। তাপমাত্রা যদি 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যায় তবে বাচ্চা তাড়াতাড়ি বেড়ে ওঠা শুরু করে। এর ফলে দুর্বল বাচ্চা তৈরি হয় যা পরে মরে যাওয়ার ঝুঁকি বাড়ায় এবং ডিম থেকে বাচ্চা বেরোয়ার হার কমিয়ে দেয়। সংরক্ষণের সময়ের সাথে তাপমাত্রা বদলাতে হয়। যদি ডিম মাত্র 2 দিন রাখা হয় তবে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাই যথেষ্ট, কিন্তু যদি 14 দিনের বেশি রাখতে হয় তবে অভ্যন্তরীণ মান ধরে রাখতে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি রাখা সবচেয়ে ভালো। 2. তাপমাত্রা যেন স্থির থাকে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করার পাশাপাশি এটা যেন স্থির থাকে তা নিশ্চিত করা খুব জরুরি। 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা ডিমের কোষকে স্থায়ীভাবে নষ্ট করে দিতে পারে, এটাকে চিলিং ইনজুরি বলে। তাপমাত্রা বারবার সামান্য ওঠানামা করলেও বাচ্চা ফোটার হার বা হ্যাসাবিলিটি 3.5% পর্যন্ত কমে যেতে পারে। কারণ বারবার তাপমাত্রা পরিবর্তন হলে বাচ্চা বারবার তার বিকাশ শুরু করতে ও বন্ধ করতে বাধ্য হয়, যা বাচ্চার উপর চাপ ফেলে এবং তাকে দুর্বল করে দেয়।
এত সময় ডিম সংরক্ষণের নির্দিষ্ট তাপমাত্রা নিয়ে আলোচনা করছিলাম, চলুন এবার নির্দিষ্ট আর্দ্রতার পরিমাণ সম্পর্কে জানা যাক। ডিমের ওজন এবং আর্দ্রতার গুরুত্ব। সহজ ভাষায়, যে জায়গায় বা পাত্রের মধ্যে করে ডিম সংরক্ষণ করা হবে তার ভিতরে সঠিক আর্দ্রতা বা পানির পরিমাণ। সংরক্ষণের সময় ডিমের খোসার ভিতর দিয়ে জলীয় বাষ্প বেরিয়ে যাওয়ায় ডিমের ওজন কমে যায়, আর এমন হলে সেই ডিমের হ্যাচিং রেট অনেক কমে যায়। ডিমের ভেতরের পানি যেন শুকিয়ে না যায় ডিম সংরক্ষণের সময়, সেজন্য যে পাত্রে ডিম সংরক্ষণ করা হচ্ছে তার মধ্যে অন্য একটি পাত্রে পানি দিয়ে রাখতে হবে। এর ফলে ডিমগুলো তাজা থাকবে। অল্প মাত্রায় ডিম সংরক্ষণে প্রযোজ্য, কিন্তু বড় খামারিদের হ্যাচারিতে অবশ্যই নির্দিষ্ট আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে হবে। নিম্নে নির্দিষ্ট আর্দ্রতার পরিমাণ দেওয়া হলো। ডিমের ওজন বেশি কমে যাওয়া ঠেকাতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। সাধারণত 70% থেকে 80% আর্দ্রতা রাখা ভালো, যাতে ডিম অতিরিক্ত শুকিয়ে না যায়। 10 দিনের বেশি দীর্ঘ সময় সংরক্ষণ করলে ডিমের ক্ষতি কমাতে আর্দ্রতা বাড়িয়ে 70% থেকে 80% রাখা উচিত, তবে আর্দ্রতা যেন 80%-এর বেশি না হয়, কারণ এর ফলে ব্যাকটেরিয়া এবং ছত্রাক মানে ছাতা দ্রুত জন্মাতেও ছড়িয়ে পড়তে পারে। সংরক্ষণে ডিমের অভ্যন্তরীণ মান কমে যাওয়া। ডিম যত বেশি দিন সংরক্ষণ করা হয় ভিতরের উপাদানগুলিতে কিছু পরিবর্তন ঘটে যা বাচ্চার বিকাশের জন্য ক্ষতিকর। 1. ডিমের সাদা অংশের পরিবর্তন। সংরক্ষণের সময় ডিম থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায়, ফলে সাদা অংশটি পাতলা হয়ে যায় এবং এর খারুপ্ত বাড়ে। ডিমের পাতলা সাদা অংশ কুসুমকে মাঝখানে ঠিকভাবে ধরে রাখতে পারে না, ফলে কুসুম ডিমের খোসার পর্দার সাথে লেগে যাওয়ার ঝুঁকি বাড়ে। 2. কুসুমের মান বেশি দিন রাখলে কুসুমের স্থিতিস্থাপকতা এবং কুসুমের চারপাশের পর্দা দুর্বল হয়ে যায়। 3. বাচ্চার মৃত্যু। দীর্ঘ সংরক্ষণে কোষের মৃত্যু হার বেড়ে যায়। 10 দিন সংরক্ষিত ডিমের ভ্রূণের মৃত্যু হার 3 দিনের তুলনায় অনেক বেশি হয়। দীর্ঘ সংরক্ষণের ফলে ভ্রূণের বৃদ্ধি বিলম্বিত হয়। ডিম সংরক্ষণের পুরনো দিনের পদ্ধতি এবং এর উপকারী ও ক্ষতিকর দিকগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। ইনকিউবেটর মেশিন আবিষ্কারের আগে মানুষ ডিমকে অনেক দিন ধরে তাজা রাখার জন্য বিভিন্ন ঘরোয়া পদ্ধতি ব্যবহার করত, সেগুলো নিচে আলোচনা করা হলো। পুরনো কৌশল: তুষ, ছাই এবং ভুসির ব্যবহার। গ্রাম অঞ্চলে এবং চীনে একসময় ধানের তুষ, কাঠের ছাই বা শস্যের ভুসি ব্যবহার করে ডিম সংরক্ষণ করা খুব জনপ্রিয় ছিল। এই পদ্ধতির উপকারিতা: এই পদ্ধতিটি দুটি মূল কাজ করত। 1. তাপ থেকে সুরক্ষা। তুষ বা ছাই ডিমের চারপাশে একটি স্থিতিশীল পরিবেশ তৈরি করত। এটি বাইরে তাপমাত্রার হঠাৎ পরিবর্তন থেকে ডিমকে বাঁচাত। 2. জলীয় বাষ্প ধরে রাখা। এই গুঁড়ো উপাদানগুলো ডিমের খোসার খুব ছোট ছিদ্রগুলো কিছুটা বন্ধ করে দিত, ফলে ডিম থেকে জলীয় বাষ্প বেরিয়ে যাওয়া কিছুটা কমে যেত, যা ডিমের স্বাভাবিক সতেজতা বজায় রাখতে সাহায্য করত। চুন জল এবং অন্যান্য আবরণ ব্যবহারের পদ্ধতি। ডিম সংরক্ষণের জন্য বহু বছর ধরে চুন জল মানে খাবার চুন এবং ওয়াটার গ্লাস, এক ধরনের রাসায়নিক দ্রবণ ব্যবহার করা হতো। এছাড়াও অনেকে ডিমের গায়ে মাখন বা চর্বি মেখে রাখত। চলুন দেখে নেওয়া যাক এই পদ্ধতিগুলো ইনকিউবেটরে বসানো ডিমের জন্য ক্ষতিকর নাকি ভালো। এই দ্রবণ বা চর্বিগুলো ডিমের খোসা ছিদ্রের ভিতরে ঢুকে শুকিয়ে একটি শক্ত আস্তরণ তৈরি করে দিত। এই আস্তরণ ডিমের জলীয় বাষ্প নষ্ট হওয়া এবং পচন সৃষ্টিকারী জীবাণু প্রবেশ করাকে দারুণভাবে রোধ করত। চুন জল তার ক্ষারীয় গুণের কারণে ব্যাকটেরিয়া বৃদ্ধিকেও বাধা দিত। কিন্তু এটা উর্বর ডিমের জন্য একটি বড় সমস্যা। এই পদ্ধতিগুলো বাচ্চা হওয়ার ডিম সংরক্ষণের জন্য একেবারেই ব্যবহার করা যায় না। এই পদ্ধতিগুলো খাওয়ার ডিম সংরক্ষণের জন্য কার্যকরী। একটি ভালো ডিমের ভিতরে ঘুমন্ত অবস্থায় থাকা বাচ্চার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য বাইরের বাতাসের সাথে গ্যাস আদান প্রদান করা প্রয়োজন। তাকে অক্সিজেন নিতে হয় এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়তে হয়। চুন জল বা ওয়াটার গ্লাস ডিমের ছিদ্রগুলো স্থায়ীভাবে বন্ধ করে দিলে এই গ্যাস আদান প্রদান বন্ধ হয়ে যায়। এর ফলে ডিমের ভিতরের বাচ্চা দম বন্ধ হয়ে মারা যায় এবং ডিম থেকে বাচ্চা বের হওয়ার সম্ভাবনা পুরোপুরি নষ্ট হয়ে যায়। তাই এই কৌশলগুলো শুধু খাওয়ার ডিমের সতেজতা বজায় রাখতে কার্যকর। আধুনিক হ্যাচারিগুলোতে বর্তমান সময়ে যেভাবে ডিম সংরক্ষণ করা হয়, হ্যাচারিতে উর্বর ডিম সংরক্ষণের জন্য এখন খুব নিখুঁতভাবে পরিবেশ নিয়ন্ত্রণ করা হয়। এই নিয়ন্ত্রণ ডিম সংগ্রহ করার সময় থেকে শুরু করে ডিম ফুটানোর যন্ত্রে বসানো পর্যন্ত বজায় রাখা জরুরি। তাপমাত্রা ও আর্দ্রতার নিখুঁত নিয়ন্ত্রণ ডিম রাখার ঘরকে
অথবা পাত্রটিকে অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা এবং আর্দ্রতায় রাখতে হবে। ডিমগুলোকে যেন পরিবহনের সময় বা সংরক্ষণের সময় 18 ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আধুনিক হ্যাচারিতে কত দিন ধরে ডিম রাখা হচ্ছে তার ভিত্তিতে নিচে পরিবেশের মানদণ্ড দেওয়া হলো। সংরক্ষণের সময়কাল, আদর্শ তাপমাত্রা সেলসিয়াসে, আদর্শ আর্দ্রতা, ডিমের অবস্থান ও যত্ন। 0 থেকে 7 দিন 18 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর্দ্রতা 60% থেকে 75%। তীক্ষ্ণ বা সরু প্রান্ত নিচের দিকে বা উপরে। স্থিতিশীল তাপমাত্রা বজায় রাখা। 8 থেকে 14 দিন 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 75 থেকে 80% আর্দ্রতা। দৈনিক ঘোরানো বা তীক্ষ্ণ প্রান্ত উপরে রেখে সংরক্ষণ। 14 দিন বা দীর্ঘমেয়াদী 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 80% আর্দ্রতা। সংরক্ষণের আগে স্বল্প সময়ের জন্য গরম করা আবশ্যক। খুব বেশি আর্দ্রতা বজায় রাখা। ডিমের অবস্থান এবং ঘোরানোর পদ্ধতি। সংরক্ষণের সময় ডিমগুলো এক জায়গায় অনেকদিন পড়ে থাকলে ডিমের কুসুম খোসার পর্দার সাথে লেগে যেতে পারে। এ থেকে বিরত রাখতে দৈনিক ডিমের অবস্থান পরিবর্তন বা ঘোরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘোরানো, ডিমগুলোকে প্রতিদিন অন্তত 1 থেকে 2 বার 90 ডিগ্রি ঘোরানো উচিত। ডিমের অবস্থান, সাধারণত ডিমের তীক্ষ্ণ অর্থাৎ সরু দিকটি নিচের দিকে রেখে সংরক্ষণ করা হয়। তবে কিছু গবেষণা দেখায় যে ডিমের তীক্ষ্ণ অর্থাৎ সরু দিকটি উপরের দিকে রেখে সংরক্ষণ করলে ডিম থেকে বাচ্চা বের হওয়ার হার উল্লেখযোগ্যভাবে 15% পর্যন্ত বাড়তে পারে। এর কারণ হলো এই অবস্থানে কুসুম এবং বাচ্চাটি ডিমের মাঝখানে সুরক্ষিত থাকে। দীর্ঘমেয়াদী ডিম সংরক্ষণের সহজ কৌশল। যেহেতু ডিম 7 দিনের বেশি সময় সংরক্ষণ করলে বাচ্চা ফোটার হার অর্থাৎ হ্যাচাবিলিটি কমে যায়। সেজন্য নিচে দেওয়া এই কৌশলগুলো ডিমের ভিতরে থাকা ভ্রূণকে সুস্থ রাখতে সাহায্য করবে, যাতে দীর্ঘ সময় সংরক্ষণের পরেও ভালো ফল পাওয়া যায়। কৌশল 1, ডিম সংরক্ষণের পূর্বে অল্প তাপ দেওয়া, যাকে প্রাক সংরক্ষণ ইনকিউবেশন বলা হয়। এই কৌশলটি হলো ডিম সংরক্ষণ করার ঠিক আগে ডিমকে অল্প সময়ের জন্য হালকা তাপ দেওয়া। সহজ কথায় ডিম রাখার আগে 6 ঘন্টার জন্য ইনকিউবেটরের মতো উষ্ণ পরিবেশে রাখা। কেন করা হয়? যখন ডিম পাড়ে তখন ভ্রূণ একটি ঘুমন্ত বা ডায়াপস অবস্থায় থাকে। এই সামান্য তাপ দেওয়ার ফলে ভ্রূণের ঘুম ভেঙে যায় এবং তার কোষীয় কার্যকলাপ একটু এগিয়ে যায়। ফলাফল, এই সামান্য এগিয়ে যাওয়া ভ্রূণ সংরক্ষণকালে ক্ষতি সহ্য করার ক্ষমতা বেশি রাখে। এই পদ্ধতিতে সংরক্ষিত ডিমগুলি সাধারণ পদ্ধতিতে সংরক্ষিত ডিমের চেয়ে উচ্চতর হ্যাচাবিলিটি প্রদর্শন করে। অর্থাৎ এই নিয়ম অনুসরণ করে ডিম সংরক্ষণ করলে অনেক ভালো হ্যাচিং রেট পাওয়া যায়। এই পদ্ধতিতে ডিম শুধুমাত্র 1 বার তাপ দিয়ে সংরক্ষণ করা হয়। কিন্তু এখন যে কৌশলটি বর্ণনা করতে যাচ্ছি এটাতে কিছুদিন পর পর তাপ দিতে হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক 2 নম্বর কৌশলটি। এটি আরও উন্নত কৌশল, যা খুব বেশি দিনের জন্য ডিম সংরক্ষণ করার সময় ব্যবহার করা হয়, সাধারণত 7 থেকে 10 দিনের বেশি। ডিম যখন সংরক্ষণ করা হচ্ছে তখন মাঝে মাঝে, যেমন সপ্তাহে 1 বার, সংক্ষিপ্ত সময়ের জন্য অর্থাৎ কয়েক ঘন্টা ডিমগুলোকে ইনকিউবেটরের তাপমাত্রায় গরম করা। কেন করা হয়? কারণ দীর্ঘদিন সংরক্ষণ করলে ভ্রূণের কোষ মরে যেতে শুরু করে এবং ডিমের ভিতরের জলীয় অংশ দুর্বল হয়ে যায়। সংক্ষিপ্ত সময়ের জন্য তাপ দিলে ভ্রূণ আবার তার ঘুমন্ত অবস্থা থেকে বেরিয়ে আসে এবং কোষ বিভাজন শুরু করে। এই কোষ বিভাজন প্রক্রিয়াটি ভ্রূণকে মৃত কোষগুলো মেরামত বা প্রতিস্থাপন করতে সাহায্য করে। ফলাফল, এটি হ্যাচাবিলিটির পতনকে ধীর করে দেয়। 10 দিনের বেশি সংরক্ষণে যে ক্ষতি হয় তার প্রায় 70% পুষিয়ে দিতে পারে। এই কৌশলে ফোটা বাচ্চার গুণমান ভালো হয় এবং সব বাচ্চা একসাথে ফুটে বের হয়, যা হ্যাচারি পরিচালনাকে সহজ করে দেয়। সুতরাং আপনার ইনকিউবেটর মেশিনে যদি বাচ্চা আগে পিছিয়ে ওঠে তাহলে এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। এই উভয় কৌশলই হল ডিমের ভ্রূণকে সংরক্ষণকালীন ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্য তাপের মাধ্যমে কোষীয় মেরামতের সুযোগ করে দেওয়া। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা ইনকিউবেটরে বসানোর ডিম
বাসার ফ্রিজে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করেন, কিন্তু আদৌ এই উর্বর ডিমগুলো কি ফ্রিজে রাখা যায়? উত্তর না, একদমই রাখা উচিত নয়। যে ডিম থেকে মুরগির বাচ্চা ফোটানোর পরিকল্পনা করছেন তা কখনোই সাধারণ গৃহস্থালী ফ্রিজে রাখবেন না। কেন ফ্রিজে রাখা ক্ষতিকর? ফ্রিজের পরিবেশ উর্বর ডিমের ভিতরের জীবন্ত ভ্রূণের জন্য মারাত্মক ক্ষতিকর। এর প্রধান দুটি কারণ নিচে সহজভাবে ব্যাখ্যা করা হলো। 1. তাপমাত্রা, জীবন থেমে যাওয়ার তাপমাত্রা বা চরম নিম্ন তাপমাত্রার ক্ষতি। সাধারণ ফ্রিজের তাপমাত্রা থাকে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বা তারও কম। উর্বর ডিমের ভিতরে একটি ছোট্ট জীবন্ত অংশ অর্থাৎ ভ্রূণ থাকে। এই ভ্রূণকে জীবিত রাখতে হলে ন্যূনতম 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে থাকতে হয়। এই 12 ডিগ্রি সেলসিয়াস হলো সেই সীমা যার নিচে ভ্রূণের জীবন প্রক্রিয়া প্রায় থেমে যায়। যখন ডিমকে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে অর্থাৎ ফ্রিজের চরম ঠান্ডায় রাখা হয়, তখন ভ্রূণের ভিতরের কোষগুলো স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়। একে বিজ্ঞানীরা চিলিং ইনজুরি বা শীতলতার আঘাত বলেন। এই আঘাত পেলে ডিমটিকে পরে ইনকিউবেটরে বা মুরগির নিচে আদর্শ গরম তাপমাত্রায় বসালেও ভ্রূণ আর স্বাভাবিকভাবে বাঁচতে বা বড় হতে পারে না। হয় মারা যায়, নয়তো আর বাচ্চাই ফোটে না। ফ্রিজের ঠান্ডা ভ্রূণের জন্য প্রাণঘাতী। 2. আর্দ্রতা, শুষ্ক পরিবেশের প্রভাব। সাধারণ ফ্রিজের বাতাস খুবই শুকনো থাকে, অর্থাৎ আর্দ্রতা কম থাকে। ডিমের খোসায় অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে। ফ্রিজের শুকনো বাতাস এই ছিদ্রগুলো দিয়ে ডিমের ভিতরে থাকা জলীয় বাষ্প দ্রুত টেনে নেয়। ফলাফল, দ্রুত জল শুকিয়ে যাওয়ার ফলে ডিমের ওজন অতিরিক্ত কমে যায় এবং ভিতরের গুণমান দ্রুত নষ্ট হয়। এর কারণেও বাচ্চা ফোটার হার অনেক কমে যায়। খাওয়ার ডিম আর বাচ্চা ফোটানোর ডিম এক নয়। অনিষিক্ত খাওয়ার যে ডিম ফ্রিজে রাখা হয় তার উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। সেই ক্ষেত্রে ফ্রিজ ব্যবহার করা হয় প্রধানত ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করার জন্য এবং ডিমের সচেতনতা দীর্ঘায়িত করার জন্য। কিন্তু উর্বর ডিমের ক্ষেত্রে মূল উদ্দেশ্য হল ভ্রূণকে জীবিত এবং বিকারযোগ্য রাখা, যা 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে সম্ভব নয়। তাই উর্বর ডিমের জন্য ফ্রিজ ব্যবহার করা বৈজ্ঞানিক নীতির পরিপন্থী। আরও সহজ ভাষায়, আপনি যে ডিম বাজার থেকে কিনে ফ্রিজে রাখেন তার উদ্দেশ্য ব্যাকটেরিয়া ঠেকানো, আর উর্বর ডিমের উদ্দেশ্য হল ভিতরের জীবন্ত ভ্রূণকে বাঁচিয়ে রাখা। এই দুটি উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। তাই উর্বর ডিমের জন্য ফ্রিজ ব্যবহার করা উচিত নয়। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ফ্রিজে ডিম সংরক্ষণ করলে যদি ভ্রূণের ক্ষতি হয়, তাহলে মোকসেদ ভাই কিভাবে 20 দিন ফ্রিজে ডিম রেখে তা থেকে বাচ্চা ফুটালেন? এর দুটি প্রধান কারণ রয়েছে। 1. ভ্রূণের শক্তি। তিনি তুলনামূলকভাবে শক্তিশালী ভ্রূণযুক্ত দেশি মুরগি বা কোয়েল পাখির ডিম ব্যবহার করেছেন। আপনি আধুনিক বাণিজ্যিক ব্রয়লার বা লেয়ার মুরগির জাতগুলি অথবা চীনা হাঁসের রাজহাঁসের ডিম এভাবে ফ্রিজে সংরক্ষণ করে চেষ্টা করে দেখতে পারেন। 2. প্রাকৃতিক পদ্ধতির প্রয়োগ। তিনি ইনকিউবেটর ব্যবহার না করে আদিমকালীন নিয়ম অনুসরণ করে মায়ের কোলে তা দিয়ে বাচ্চা ফুটিয়েছেন। মায়ের শরীরে নির্দিষ্ট তাপ, আর্দ্রতা এবং প্রাকৃতিক পরিচর্যার কারণে ডিমের ভ্রূণ এতদিন পর সচল হতে পেরেছে। বলে রাখি, তিনি যেটা করেছেন সেটা অল্প পরিসরে এবং সম্পূর্ণ নিয়মনীতির বাইরে গিয়ে। বড় খামারি বা পেশাদার ব্যবসায়ীদের এমন কাজ থেকে সম্পূর্ণ বিরত থাকা উচিত। কারণ ডিম সংরক্ষণের এটি কোনো বৈজ্ঞানিক বা পরীক্ষিত নিয়ম নীতিমালার অন্তর্ভুক্ত নয় এবং এটি ব্যবসায়িক দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে ডিম থেকে বাচ্চা ফোটানো হবে তা ভালোভাবে সংরক্ষণ করার জন্য কিছু জরুরি নিয়ম মেনে চলতে হয়। এগুলো মূলত খামার বা হ্যাচারি মালিকদের জন্য। উন্নত পর্যবেক্ষণ এবং প্রযুক্তির ব্যবহার। বড় হ্যাচারি বা খামারগুলো এখন এমন অত্যাধুনিক মেশিন ব্যবহারের দিকে ঝুঁকছে যা ডিম না ভেঙে তার ভিতরের গুণাগুণ পরীক্ষা করতে পারে। উদাহরণ, সিটি স্ক্যান বা এমআরআইয়ের মতো ইমেজিং পদ্ধতি যা ডাক্তাররা মানুষের শরীরের ভিতরে দেখতে ব্যবহার করেন, ঠিক সেভাবে এই মেশিনগুলো ডিমের ভিতরের বাতাস বা কুসুমের অবস্থা পরীক্ষা করে দেখছে। এই প্রযুক্তির মাধ্যমে খামার মালিকরা বুঝতে পারে কোন ডিমগুলো বাচ্চা ফুটানোর জন্য সবচেয়ে ভালো এবং সংরক্ষণের কৌশলটি ঠিকমতো কাজ করছে কিনা। আমি যথাসাধ্য চেষ্টা করেছি সহজ ভাষায় বোঝানোর। এরপরও যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অথবা ইনকিউবেটর নিয়ে কোনো আলাদা প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট বক্সে জানান। আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে পারেন। আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।